আমি নিজেও জানি না যে আমাদের জাতীয় কবি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত নয়। জানেন, আমরা যে ন্যাশনাল পয়েন্ট করি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তিনি মানুষের মুখে মুখে ছিলেন, রাষ্ট্রীয়ভাবে তার জাতীয় কবি হিসাবে কোনো স্বীকৃতি ছিল না। কারণ তার যে দ্রোহের কবিতা, এই কবিতা মানুষের ভিতরে দেশাত্মবোধ জাগ্রত করেছে। তিনি লিখেছেন, সত্য পথের তীর্থ পথি ভয় নাই নাহি ভয়, সত্য শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়, অশান্তিকামী ছলনা করে জয় পায় মাঝে মাঝে, অবশেষে চিরলাঞ্ছিত হয় অপমানে আর লাজে। পথের ঊর্ধ্বে উঠে জড়ুবায় পথের আবর্জনা, তাই বলে ওরা জয়ী হয়েছে কেউ কবু ভাবিও না, উঠতে যাদের গতি তাহাদেরই পথে হয় ওরা বাধা, বিচ্ছিন্ন করে পথ তাই বলে জয়ী হয় না পোকাদা। কি বলেছে ভাবতে পারেন? আমি যদি এটাতে তর্জমা করি, চিন্তা করেন কি বলে গেছে। অশান্তিকামী ছলনা করে জয় পায় মাঝে মাঝে, অবশেষে চিরলাঞ্ছিত হয় অপমানে আর লাজে। কথা ঠিক কি না? কি ভাবছে? লেখছে কবে, গড়ছে কবে? অশান্তিকামী ছলনা করে, সুন্দর সুন্দর কথা শুনিয়ে চেতনা বিক্রি করে জয় পায় মাঝে মাঝে, সব শেষে চিরলাঞ্ছিত হয় অপমানে আর লাজে। এই সমস্ত কবিতার জন্য তিনি বলেছেন, বাজছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙা কেল্লা পড়ে নিশান। নহে মোরাজি ভোগ বিলাসের শাহাদাত ছিল নাম মোহাম্মদের, ভিখারির সাজে খলিফা যাবে শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমায় বেহুশ বাহিরে বহিছে ঝড় তুফান। কিভাবে মানুষকে শোষণে দিয়েছে। নহে মোরাজি ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের, তো শাহাদাত ছিল কাম্য মোদের, এই কথা যে মনে করায় দেয়, সে বাংলাদেশের জাতীয় কবি হয় কেন? বলেন হয় কেমনে? কারণ বাংলাদেশের জাতীয় কবি সহ জাতীয় পাখি সহ কোনটা হবে এটা সিদ্ধান্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নিতে পারে নাই, সিদ্ধান্ত হয়েছে দিল্লিতে। কোথায় হয়েছে? দিল্লিতে। দিল্লি যা লিখে দিয়েছে সেটাই বাংলাদেশে পাঠ করে শোনানো হয়েছে। দিল্লি যে রায় লিখে দিয়েছে সেই রায় আমাদের এসকে সিনহা পড়ে শুনিয়েছে। এটা কি আমার কথা? আপনি এসকে সিনহার বই দেখেন, আ ব্রোকেন ড্রিম, ভাঙ্গা স্বপ্ন বই আসবে, সামনে আসবে, পাবেন। আমরা ইন্টারনেটে আরো আগে কয়েক পৃষ্ঠা পড়ে ফেলছি। আ ব্রোকেন ড্রিম, হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি, রিটেন বাই এসকে সিনহা। এসকে সিনহা লিখেছেন, তিনি নিজে বলেছেন, আমাকে লিখে দেওয়া কথাগুলো আমি রায় হিসেবে পাঠ করে শুনিয়েছি। আমি নিজেকে ধিক্কার দিই, এজন্য বাংলাদেশের জাতীয় পাখি কোয়েল, এই সিদ্ধান্ত বাংলাদেশে হয় না, এটা দিল্লিতে হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এদেশের মানুষ নয়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছে, এরপরেও তাকে সাংস্কৃতিক দেবতা বানানো হয়েছে বাংলাদেশে। এগুলো বড় দুঃখের কথা। আমি আপনাদেরকে শুধু এতটুকু বলবো যে আল্লাহ বলেছেন, ফাতাবায়ানু আন তুসিবু কওমা, মুসলমান কখনো মিসগাইডেড হতে পারে না। যদি সচেতনতা থাকে, যদি রুলস জানা থাকে,